আসসালামু আলাইকুম। স্মার্ট টিউটোরিয়াল পক্ষ থেকে স্বাগত। আজকে পার্ট 1 দেখব, যেখানে কম্পিউটার স্টার্টিং বা স্টার্ট বাটন বা পাওয়ার বাটন থেকে আরম্ভ করে ফোল্ডার তৈরি এবং পাওয়ার পয়েন্টের ফাইল ওপেনিং এবং পাওয়ার পয়েন্টের ইন্টারফেস। যারা একদম নতুন কম্পিউটারে ভয় পায় তাদের জন্য মূলত কাজটা করা। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলি বেশ কয়েকটা ক্যাসিং রয়েছে কম্পিউটারের। দ্যাট মিন পিসির ক্যাসিং, সিপিও, এটা একটা পাওয়ার বাটন, দ্বিতীয় পাওয়ার বাটন। বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্নভাবে পাওয়ার বাটন থাকে আর কি, একটু উপরে নিচে বা একটু ভিতরে এরকম। সেক্ষেত্রে আমরা এটা পরিচিতি নিচ্ছি, আমরা বুঝতে পারি যেন সমস্যা না হয় আর কি। আর একটা পাওয়ার বাটন, আরও একটা পাওয়ার বাটন আমরা দেখতে পেলাম। সর্বশেষ যে বিষয়টা সেটা হলো পাওয়ার বাটনের একটা প্রতীক। এখানে 10 থেকে 15 সেকেন্ড প্রেশার রাখতে হবে, প্রেশার দিয়ে চাপ দিয়ে রাখতে হবে, ধরে রাখতে হবে। 15 সেকেন্ড চাপ দেওয়ার পরে আবার ছেড়ে দিব, তাহলে আস্তে আস্তে কম্পিউটারটা অন হবে। এটা পিসির ক্ষেত্রে। আর যখন আমরা ল্যাপটপ দেখব, ল্যাপটপের দেখতে পাচ্ছি উপরে প্রথমটার পাওয়ার বাটন, আর দ্বিতীয়টা দেখতে আসলে ল্যাপটপ স্ক্রিনের মাঝে উপরে, ফাংশন কি উপরে মাঝখানে, আর এটা ফাংশন কি শেষের দিকে। চতুর্থ যেটা সেটাও কিন্তু উপরে, শেষের দিকে, হাতের ডান দিকে উপরে। আর এরপরে পাওয়ার বাটনের আরেকটা প্রতীক দেখতে পাচ্ছি আমরা। আর শেষে হলো প্রেশার করতে হবে, চাপ দিতে হবে, 15 সেকেন্ড ধরে রাখতে হবে, শেষে একটা পাওয়ার বাটন। এটা প্রাথমিক একটা পাওয়ার বাটন নিয়ে, যেখানে চাপ দিয়ে 15 সেকেন্ড ধরে রাখতে আস্তে আস্তে কম্পিউটার কিন্তু অন হয়। আচ্ছা, এখন একটু ধারণা আসলো যে কম্পিউটার অন করার বিষয়। অন করার পরে আমাদের সামনে ঠিক উইন্ডোজ 7 ইন্টারফেস, ডেস্কটপ, অথবা উইন্ডোজ 10 বা 8, ঠিক এমন একটা ইন্টারফেস আমাদের সামনে আসতে পারে ডেস্কটপ ক্ষেত্রে, এই জাতীয়। এখন আমরা যে কাজটা করব, আমরা একটু পরিচিত হব মাউস। এখানে লেফট রাইট আমরা যার মাউসে হাত রাখি, মাউসের আমরা দেখতে পাচ্ছি 3টে পার্ট। একটা হলো লেফট, বাম বাটন, একটা রাইট ডান বাটন, আর একটা হলো হুইল বাটন। দ্যাট মিনস চাকার মতো মাঝখানে থাকে, আমরা দেখতে পাচ্ছি। দ্যাট মিনস আমরা আরেকটু দেখার চেষ্টা করছি। এটা রাইট বাটন আর অন্যটা লেফট বাটন। এইটা রাইট বাটন, আর একটা অন্য যেটা হাতের বাম দিকে সেটা হলো লেফট বাটন। মাঝখানেটা হলো হুইল।
এটারও কাজ আছে অনেক বেশ। আমরা এখন মাউসের যখন রাইট বাটনে ক্লিক করলাম, আমাদের সামনে এই বিষয়টা রাইট বাটন কিন্তু চলে আসলো। এরপর চলে আসছে নিউ পরে যে ফোল্ডার অপশন, সেখানে আমরা লেফট বাটনে ক্লিক করব। লেফট, এটা কিন্তু রাইট নয়, লেফট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরেই কিন্তু আমাদের সামনে নিউ ফোল্ডার চলে আসবে। যদি আমরা এখন ফোল্ডার আইকনে যদি আমরা আমাদের মাউস পয়েন্ট নিয়ে লেফট বাটনে ক্লিক করি বাম দিকে, তাহলে কিন্তু সেখানে আমরা যদি আমরা রাখি, তারপর যদি ডান দিকে ক্লিক করি আমরা, তাহলে কিন্তু ওপেন পেয়ে যাব। ওপেন যখন পেয়ে যাব, তখন কিন্তু আমরা একটা বাম দিকে ওপেনের উপরে আমরা রাখবো। এখন বাম দিকে ক্লিক করব, তাহলে কিন্তু ফোল্ডারটা ওপেন হবে। ফোল্ডারটা তখন আমাদের ওপেন হবে। ওপেন হওয়ার পরেই কিন্তু আমরা এখন কিন্তু ফোল্ডার ভিতরে আছি। আমরা এখন রাইট ক্লিক করব। রাইটে ক্লিক করলে কিন্তু ঠিক আগের মতো আরেকটা মেসেজ চলে আসবে। এখানে নিউ ফোল্ডার আসবে, নিউর পরে ফোল্ডার, কিন্তু আমরা ক্লিক করব মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখন কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আমরা কিন্তু প্রেজেন্টেশনের একটা ইন্টারফেস আমরা এখানে পেয়ে যাব। নিউ, তারপরে কিন্তু এখন ক্লিক করব। দ্যাট মিন্স বাম দিকে বাম লেফট বাটন ক্লিক করব। তখন যেমনটা আমি বলছিলাম, হলে আমরা ভিতরে ফাইল পেয়ে গেলাম। অটোমেটিক ঠিক এরকম সিলেক্ট থাকবে। আমরা শুধু টাইপ করব এখানে, যেমন মাই ফার্স্ট কন্টেন্ট, মাই কন্টেন্ট, অনলাইন কন্টেন্ট, ডিজিটাল কন্টেন্ট, যা লিখব ঠিক ফাইলে ঢোকার পরেই কিন্তু আমি আবার বলছি, এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এখানে ক্লিক করলেই বাম দিকে লেফট ক্লিক করলেই কিন্তু সরাসরি ঠিক এরকম একটা বিষয় তো চলে আসবে, সিলেক্ট। আমরা কী করব, সরাসরি কোন দিকে না থাকে আমরা কিবোর্ড ফলো করব। কিবোর্ড ফলো করার পরে আমরা শুধু টাইপ করব। আমি টাইপ করব, বললাম নিউ কন্টেন্ট সাপোজ, অথবা টাইপ করার পরে আমরা যেটা করব সেটা হলো একটু বাহিরে, এটার বাহিরে, দ্যাট মিন্স ডান বা বামে একটা লেফট ক্লিক করব, মানে বাম দিকের মাউসে ক্লিক করব। এই ফাইলের উপরে বা নিচে কোথাও হোক ফিল্ডে একটা ক্লিক করব। তখন আমরা দেখতে পাবো যে নতুন যে নাম, এটা সেই নামটা হলো মাই ফার্স্ট কন্টেন্ট, একটা নামের ফাইল চলে আসলো। আমরা এখন প্রথম ফাইলের আইকনে আমরা এই ফাইল আইকনে আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলেই কিন্তু ডবল ক্লিক যখন আমরা করব, আবার দেখছি আমরা ডবল ক্লিক করলে কিন্তু আমরা টোটাল ডাইরেক্ট আমরা কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ভিতরে আমরা চলে যাব, যেখানে আমরা কাজ করব। এখানে আমরা নতুন স্লাইড নিয়ে আসবো, বক্স আনবো, মোশন, দ্যাট মিন্স পাওয়ার পয়েন্টের মৌলিক কাজগুলি এখান থেকে ফাইলের বা অফিসিয়াল যে কাজ, তো আমরা যে কাজ করতে চাই ডিজিটাল পাওয়ার পয়েন্ট, এখান থেকে আমরা বানানো শুরু হবে। এখান থেকে আমরা কাজ করা আরম্ভ করব।
তাহলে আজকা এতটুকু থাকলো। থ্যাংকস। ইউজ মাস্ক, stay safety during this pandemic situation. Thanks for watching this video.